মানুষকে তুচ্ছ করাটা একদম সহজ, কিন্তু মানুষকে সযত্নে কাছে রাখা বেশ দুষ্কর। কারণ মানুষকে যত্ন নেওয়াটা এত সহজ না। এই ভবগুরুতে আপনি দেখবেন মানুষকে যত্নশীল হওয়ার থেকে মানুষকে তিরস্কার করার আবেগটাই বেশি দেখা যায়। মানুষ যেমন আবেগপূর্ণ হয়ে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, ঠিক তেমনি মানুষকে মাথায় তুলতে সময় লাগে না, আবার নিচে নামাইতেও সময় লাগে না। আমরা আজব মানুষ, দুনিয়াতে আজব জাতি। এই হচ্ছে মানুষ জাতি। কবে আমরা বোধগম্য হবে যে আল্লাহ তাআলা আমাকে একটা ব্রেন শক্তি দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে, সেটাতে চিন্তা ভাবনা করার কোনো অনুমতি দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। সেটা কি আমরা একটু ভাবি? যদি ভাবতাম তাহলে আমরা এরকম সমস্যার সম্মুখীন হতাম না, মানুষকে তিরস্কার করতাম না, ভালো আচরণ দিয়ে, ভালো কিছু দিয়ে মানুষকে সবসময় কাছে রাখতাম, পাশে রাখতাম। এবং কি মানুষকে সযত্নে আদরে নিপীড়িত হতে দিতাম না, অনাদরে। এরকম অনাদরে নিপীড়িত হতে দিতাম না যদি বিবেক দিয়ে কাজ করতাম, আবেগ দিয়ে নয়। কারণ আমরা মানুষ সবসময় আবেগে বিশ্বাসী হই, বিবেকে বিশ্বাসী হই না। কারণ আবেগ দিয়ে যে দিন চলে না, সেটা মানুষ কিন্তু অনেকেই জানে, আবার এটা মানে না। কারণ আবেগ আজকে আছে, কালকে কেটে যাবে। আর বিবেকটা আজীবন আপনার মধ্যেই আছে, কিন্তু সেটা আপনাকে এই মাথার ঘিলু দিয়ে আপনাকে বের করতে হবে, তাছাড়া কখনোই সম্ভব নয়। কারণ যতক্ষণ না পর্যন্ত এই মাথার ঘিলু থেকে আপনার আবেগটা দূর করতে পারবেন, বিবেকটা বের করবেন, তখনই আপনি সফল বা সাকসেস। এছাড়া আপনি আনসাকসেস। কাজেই আপনি যা কিছু করবেন কল্যাণের জন্য করার চেষ্টা করবেন, যে আমার উপরওয়ালা মালিক আল্লাহ তাআলা, বা আমরা যে ধর্ম থাকি না কেন, তারা কি যে ধর্মে যে পালন করুক না কেন, কিন্তু বিবেক সবারই দিছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, সকলের জন্য। এই বিবেকটা দিয়ে যদি আমরা সমাজে, রাষ্ট্রে চলি, তাহলে আমাদের কখনোই কি সমস্যা হবে না। হুট করে আমরা ওই চিলে কান নিয়ে গেছে, চিলের পিছিয়ে দৌড়াইতাম না, আগে দেখতাম কান আছে কিনা জায়গায়। কাজেই আসুন সমস্ত জাতিরকেই একই উদ্দেশ্য বলবো, আসলে জাতি কোনো ভেদাভেদ না, ধর্ম কোনো ভেদাভেদ না। আপনার বিবেক হচ্ছে আসল। আপনার বিবেক কী বলে সেটা যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি দুনিয়া সফল হবেন ইনশাল্লাহ, আশা করি। যদি মুসলিম হন অবশ্যই সফল হবেন, বিবেক থেকে চলেন। কিংবা অন্য ধর্ম হন, তারপরেও আপনি আপনার উপরওয়ালা যে ধর্মে আপনি যেটা পালন করেন না কেন, সেটা আপনি সফল হবেন আশা করি। কাজেই সবসময় আমরা বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করব, আবেগ দিয়ে নয়। আবেগ তো 2 দিনেই শেষ হয়ে যায়, আর বিবেক আজীবন থেকে যায়, এটা মনে রাখবেন। কাজেই একটা কথাই বলবো, আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।